মাইলস্টোনে বিমান দুর্ঘটনার বিচার এবং ক্ষতিপূরণের দাবি নিয়ে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া অভিভাবকদের সাথে সাক্ষাৎ করেছেন তারেক রহমান। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের কথা শোনেন এবং সমবেদনা জানান বিএনপি প্রধান। সকালে গুলশান কার্যালয়ে 10 থেকে 15 জন অভিভাবক তারেক রহমানের সাথে সাক্ষাতের দাবি নিয়ে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন। বাসা থেকে অফিসে এসে অপেক্ষমান অভিভাবকদের সাথে আগে কথা বলেন তিনি। এতে ব্যাপক সন্তুষ্টি জানিয়ে তারেক রহমানকে বিরল সৌজন্যতা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান অভিভাবকরা। এ সময় তারেক রহমানের কাছে সরকারের পক্ষ থেকে দেয়া ক্ষতিপূরণ এবং বিচারের ধীর গতি নিয়ে ক্ষোভ জানান তারা। দাবি জানান নিহতদের শহীদি মর্যাদা ও আহতদের সুচিকিৎসা পুনর্বাসনের ব্যবস্থা করার। তাদের আশ্বস্ত করে তারেক রহমান জানান, আপাতত একজন প্রতিনিধির সঙ্গে সমন্বয় করে নির্বাচন পরবর্তী সময়ে বিষয়গুলো দেখার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। তাদের চিকিৎসা খরচ, তাদের পিছনে আমাদের অনেক টাকা ব্যয়বহুল হচ্ছে, যেটা আমাদের এই 5 লাখ টাকা দিয়ে আসলে আমাদের বাচ্চাদের জন্য, বাচ্চাদের ভবিষ্যতের জন্য কিছুই হবে না। শহীদ বাচ্চাদের শহীদি মর্যাদা প্রদান করতে হবে গেজেট আকারে, এবং আহত বাচ্চাদের সারা জীবন চিকিৎসার জন্য একটা হেলথ কার্ড, সেটা সিএমএস থেকে দেওয়ার জন্য আমরা বলেছিলাম। এখন পর্যন্ত সেটা কোনো বাস্তবায়ন আমরা দেখি নাই।